নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার সংকেত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত পতিরাম গ্রাম পঞ্চায়েতে। এই যে গ্রাম পঞ্চায়েতের যে বিল্ডিং আমরা বেশ কয়েকবার এসেছি, দেখেছি যে এই যে বিল্ডিংয়ের অবস্থা খুবই শোচনীয় এবং বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা যে দেওয়ালের যে চুন সুরকি আছে সেগুলো কিন্তু খসে পড়ছে। আমি আপনাদের দেখাচ্ছি এবং আমরা ঠিক দোতলায় একটি রুম ছিল, এইটা আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এই অবস্থা বিল্ডিংটার। চুন সুরকি বেরিয়ে একেবারে ভেতরের যে লোহার রড, সেই রডও কিন্তু বেরিয়ে পড়েছে। এটি একটি কিন্তু অফিস রুম। এই অফিস রুমে কিন্তু এইরকম অবস্থা। ঠিক এই যে টেবিলটা দেখছেন, যে টেবিলে যারা সরকারি আধিকারিক তারা কিন্তু কাজকর্ম করেন, তার ঠিক বাঁহাতেই এই যে দেওয়ালটি একেবারে আর কিছু সময় মানে এখানে কেউ দাঁড়ালে হয়তো তার মাথার উপরেই এই অংশগুলি ভেঙে পড়তে পারে। এবং ঠিক টেবিলের একেবারে সামনে এই অংশ আপনাদের দেখাচ্ছি। সামনের অংশ পুরোপুরি ভেঙে পড়েছে এবং যারা এখানে সরকারি আধিকারিক আছেন তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা কিন্তু ভয়ভীত অবস্থায় রয়েছেন। তাদের বক্তব্য, কখন বিল্ডিংটি পড়ে মানে তাদের উপর পুরোপুরি বিল্ডিংটা ভেঙে পড়ে সেটা নিয়ে তারা আতঙ্কিত। যে অবস্থা এই নিয়ে আমরা সরাসরি এখানে যারা সরকারি আধিকারিকরাও কাজ করছেন তাদের সঙ্গেও কথা বলিনি, তাদের কি বক্তব্য। এই যে বিল্ডিংয়ের এই এতটা খারাপ অবস্থা, আমরা চারিদিকে দেখতে পাচ্ছি ইট সুরকি বেরিয়ে গেছে, ভেতরের লোহার রড বেরিয়ে গেছে। আপনারা এই অবস্থায় কতদিন এখানে রয়েছেন? আমরা মোটামুটি বছর 3 বছর ধরে এই ভাঙা বিল্ডিংয়ের মধ্যে কাজ করছি। আর সবসময় একটা প্রাণ সংশয় হয় এবং ভীতি সঞ্চার করেই আমরা এই কাজগুলো করে থাকি। বিল্ডিংয়ের পরিস্থিতি খুবই খারাপ। আর এই বিল্ডিং সম্বন্ধে আমাদের প্রধান সাহেব আপনাদের জানিয়েছে, অনেক বলেছে, যাতে তাড়াতাড়ি করে এই বিল্ডিংয়ে সুরাহা হয়। প্রধান সাহেব কাকে জানিয়েছেন? ডিএম সাহেবকে। হ্যাঁ, কি বলা হয়েছে সেখান থেকে? সেখানেও প্রধান সাহেব পরিষ্কার বলেছেন যে আমাদের এই বিল্ডিংয়ে কাজ করা খুবই অসুবিধা হচ্ছে। আমার যে কর্মচারীগুলো আছে তারা খুব সবসময় আমাকে বলেন যে আমরা এই বিল্ডিংয়ে কী করে থাকবো, কী করে কাজ করব, আমাদের অন্যত্র কোনো জায়গা হলে পরে ভালো হতো। সবারই তো জীবনের মূল্য আছে বলে প্রধান সাহেব যা বলার আমাদের যথেষ্ট বলেছে, আমরাও বলেছি। বলার সত্ত্বেও তো এখন পর্যন্ত বিল্ডিংয়ের কোনো রকম সুব্যবস্থা হয়নি। এই বিল্ডিংয়ের সুব্যবস্থা হয়, তাহার জন্যই আমরা অপেক্ষায় আছি। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে বিপুল রায়, আমি পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর। অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন পার্থ ঘোষ, ওনাকে জিজ্ঞাসা করব। দাদা, এই যে আপনাদের বিল্ডিংয়ের এই অবস্থা, এটা কতদিন ধরে এরকম এই অবস্থায় হয়ে রয়েছে? আমরা তো যখন এখানে বডি ফর্ম করলাম তারপর থেকে এসেই আমি দেখছি বিল্ডিংটা বহুদিনের, এখানে আমাদের 1 বছর হতে চললো। তো বিল্ডিংয়ের যা পরিস্থিতি, এর মতো অবস্থায় স্টাফরা প্রচণ্ড ভয় এবং আমরাও ভয়ে আছি কোনদিন বিল্ডিংটা ভেঙে পড়বে। আমরা অলরেডি এই বিষয়ে আমাদের ডিএম স্যারকে আমরা চিঠি করেছি, উনি বলেছেন দেখবেন। এই পর্যন্তই হয়ে আছে। আপনারা এই যে ডিএমকে যে চিঠি করেছেন, এটা কতদিন আগে চিঠি করেছেন? আমাদের ডিএমকে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ আগে চিঠি করেছেন। মানে আপনারা কি দাবি চাইছেন, মানে ডিএমকে কি জানিয়েছেন যে কি কারণে? বলছিলাম জেলা পরিষদের একটাই মার্কেট আছে আমাদের একদম বাজার পতিরাম মেন রাস্তার ধারে, মার্কেটটা খালি আছে। সেইখানে যদি এই বিল্ডিংটাকে শিফট করা যায় এমত অবস্থায় খুবই ভালো হয়। এবং তার সাথে জেলা পরিষদের আরেকটা জায়গা ফাঁকাই পড়ে আছে, কোনো বিল্ডিং নেই। যদি আমাদেরকে ওই জায়গাটা দিয়ে, জেলা পরিষদ আমাদেরকে দিয়ে, এবং বিল্ডিংয়ের একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগবে, সেই অ্যামাউন্টটা যদি আমাদেরকে সরকার দিত, ওইখানে দিয়ে দিত আমাদেরকে, আমরা বিল্ডিংটা ওখানে করতে পারতাম এবং সব দিক থেকেই আমাদের সুবিধা হতো। কেননা আমাদের যে এখন বর্তমান পঞ্চায়েত অফিস, সেই অফিসটা একদম তহবাজারের মাঝখানে, না কোনো প্লেস আছে, এবং যে খাড়া সিঁড়ি মানুষ উঠতে পারে না। মানে পঞ্চায়েত, সত্যি কথা বলতে, মানুষ যে আসে এখানে খুব কষ্টের মধ্যে তারা উপরে উঠতে হয় তাদেরকে। তো মানে আপনার এই পঞ্চায়েতের এই যে দোতলা যেটা যাওয়ার কথা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে, তো এইটা দিয়ে যে দোতলায় যাচ্ছি আমরা, এই দোতলার কথা বলছেন? এই দোতলায় যাওয়ার রাস্তা এইটা, মানে এটা আপনার পঞ্চায়েতের আপনার রুম, বাঁদিকের রুমটা? সামনেই বাজার,
সামনে এখানে না গাড়ি পার্কিং এর জায়গা আছে না কিছু আছে। মানে এই যে স্কুটারগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে বাজার, এটা কি পঞ্চায়েতেরই জায়গা? এই যে স্কুটারগুলো যেগুলো রয়েছে এই টাওয়ারটা পর্যন্ত পঞ্চায়েতের জায়গা, আচ্ছা। তারপর সোসাইটি বাজার, সেখানে মানুষজনের আসা যাওয়ার বেশ সমস্যাই আছে, প্রচন্ড সমস্যা। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যদি এই বিল্ডিংটা ছেড়ে দেওয়ার কথা ভাবেন, তাহলে এই বিল্ডিংটা সেখানে কি হবে? আমরা ভেঙে দিয়ে বিভিন্ন রকম এখানে অনেক কিছুই করা যেতে পারে। আমরা যদি মনে করি ভবিষ্যতে আমাদের ওন ফান্ড থেকে ধীরে ধীরে একটা এখানে আমরা উৎসব ভবন টাইপের কিছু করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ওন ফান্ডের ক্ষেত্রে খুবই কাজে লাগবে, ওন ফান্ডটা আমার ভালো হবে। এবং যে বিল্ডিংটায় আপনারা যেতে চাইছেন বা যে জেলা শাসককে আপনারা যেটা জানিয়েছেন, ডিএমকে যেটা জানিয়েছেন, সেই বিল্ডিংটা কি আপনাদের নিজস্ব বিল্ডিং নাকি না আপনারা ভাড়া চাইছেন, মানে কি চাইছেন? যেভাবেই হোক, যদি মনে হয় জেলা পরিষদ কিছু ভাড়া দিতে হবে আমরা দেবো, আচ্ছা, কিন্তু পাশের জায়গাটা পড়ে আছে সেই জায়গাটা যদি আমাদেরকে দিয়ে দেয়, এবং পঞ্চায়েতের তো আর এরকম কোনো ফান্ড নেই, আমাদের তো ফিফটিন ফিনান্সের উপর সব কিছু। এবার আমরা যদি পঞ্চায়েত বিল্ডিংটাকে করতে যাই তাহলে আমাদের বিশেষভাবে সরকারের ইয়ে ছাড়া আমরা পারবো। এবং এই যে বিল্ডিংটার এইটা বোধহয় আপনার রুম, আমরা বাইরে থেকে দেখাচ্ছি, রুমের ঠিক এই যে অংশটা তো পুরো ভাঙা, এবং আমরা ঠিক এই আপনার রুমের দোতলায় বসেছিলাম, যেখানে আপনি আমাকে দেখাচ্ছিলেন যে পুরো একটা মানে ফ্লোর একদিকে হেলে রয়েছে। তো এর পিলারটাও কি মানে হেলে রয়েছে, সেটা কি দেখা যাবে? পিছনের পিলারটাও দেখতে পারবেন, পিছনের কলমগুলো যে আছে সেটাও হেলে গেছে। আমরা একদম বিল্ডিংয়ের পেছন দিক চলে এলাম। এইটা হচ্ছে বিল্ডিংয়ের পেছন দিক। আমরা ঠিক দোতলায় ছিলাম। এটা হচ্ছে দোতলা, যেখানে প্রধান সাহেব বসেছিলেন, এবং উনি এই দোতলারই এই যে পিলারটি, এইটি কিন্তু বেঁকে গেছে। উনি কিন্তু এমনটি গেছে, এই যে পিলারটি এটা কিন্তু বেঁকে গেছে। এই যে আপনাদের আমরা দেখাচ্ছি, এবং ভেতরের অংশ আপনাদের দেখালাম, ভগ্ন অবস্থায় রয়েছে, চুনসুরকি বেরিয়ে গেছে, রড বেরিয়ে গেছে। প্রধান সাহেব কিন্তু এই বিষয়ে বেশ আতঙ্কিত। আপনারা কি চাইছেন, কত তাড়াতাড়ি এই বিল্ডিংটা আপনারা চাইছেন? যত তাড়াতাড়ি সম্ভব হয়। এখান থেকে যদি আমাদেরকে শিফট করার ব্যবস্থা করে দিতেন, আমাদেরকে যদি জেলা পরিষদের মার্কেটে যে হলঘরটা পড়ে আছে সেটা যদি দিয়ে দিত, আমরা খুব তাড়াতাড়ি শিফট হয়ে যেতাম ওখানে। আপনি বলেন 7 দিন হয়েছে আপনারা চিঠিটা দিয়েছেন, এখনও কোনো রিপ্লাই পেয়েছেন? না, এখনও রিপ্লাই পাইনি। আমরা আগামীকাল হয়তো যাব। আচ্ছা, আর আপনার জেলা পরিষদে কোনো চিঠি দিয়েছেন ডিএমকে চিঠি ছাড়াও? না, আমরা ডিএমকেই দিয়েছি আপাতত। শুধুমাত্র ডিএমকেই দিয়েছেন, এবং ডিএমের কাছে আপনারা আগামীকাল যাবেন, যে তিনি কি জানাচ্ছেন বিষয়ে জানতে। অসংখ্য ধন্যবাদ। আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত পতিরাম গ্রাম পঞ্চায়েতে ছিলাম। পতিরাম গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান, উনি কিন্তু আমাদের এই বিল্ডিংটি, পতিরাম গ্রাম পঞ্চায়েতের যে বিল্ডিংটি আছে, যেটা গ্রাম পঞ্চায়েতের যে বিল্ডিং, যেখানে অফিসিয়াল কাজকর্ম হয় এবং সাধারণ মানুষ আসে, বিল্ডিংটা কিন্তু খুব খারাপ অবস্থা, এবং প্রধান কিন্তু বিষয়টি নিয়ে বেশ চিন্তিত, এবং যারা সরকারি আধিকারিক আছেন তারাও কিন্তু বিল্ডিংটির ভগ্ন অবস্থায় তারাও বেশ চিন্তিত, কারণ তারা কাজকর্ম করছেন, এবং সেখানে কখন বিল্ডিংটির বিশেষভাবে ছাদের কোনো অংশ ভেঙে পড়তে পারে বা অন্যান্য অংশ ভেঙে পড়তে পারে, সেই নিয়ে কিন্তু ওনারা বিশেষ চিন্তিত। এবং প্রধান মহাশয় কিন্তু, প্রধান যিনি বালুরঘাট ব্লকের অন্তর্গত এই যে পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ, উনি কিন্তু অলরেডি ডিএমকে একটি চিঠি করেছেন বিল্ডিংটি স্থানান্তরিত করার জন্য, বা কোথাও যদি জেলা পরিষদের দুটি বিল্ডিংয়ের কথা উনি বললেন যেখানে উনি গেছেন, এবং যেখানে ফাঁকা আছে জায়গাটি, সেটা যদি বিল্ডিংটির কিছু অংশ এনাদের ভাড়া দেয় বা নিজস্ব অবস্থায় দিয়ে দেন, সেই ব্যাপারে উনি কিন্তু ডিএমের কাছে চিঠি করেছেন 1 সপ্তাহ আগে। আগামীকাল ওনারা আবারও যাবেন, কি হলো ডিএম কি বলছেন সেই বিষয়ে জানতে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.